হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসেবে আগে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার এবং কাজী নজরুল ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, এই প্রশ্নোত্তরগুলি তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এইগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ারের দুটি ট্র্যাজেডি নাটকের নাম লেখো। শেক্সপিয়ারের দুটি ট্র্যাজেডি নাটকের নাম হলো ওথেলো এবং ম্যাকবেথ। নেক্সট, শেক্সপিয়ারের দুটি উল্লেখযোগ্য কমেডির নাম লেখো। শেক্সপিয়ারের লেখা দুটি উল্লেখযোগ্য কমেডি হলো দ্য কমেডি অফ এরর্স এবং অ্যাজ ইউ লাইক ইট। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব তোমরা এগুলো অতি অবশ্যই তৈরি করে নিও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, শেক্সপিয়ারের প্রথম জীবনে রচিত দুটি কাব্যের নাম লেখো। শেক্সপিয়ারের প্রথম জীবনে লেখা দুটি কাব্য হল ভেনাস অ্যান্ড এডনিস এবং দি রেপ অফ লুক্রেস। এবার পরবর্তী 4 নম্বর প্রশ্ন, শেক্সপিয়ারের লেখা শেষ নাটক কোনটি? এই নাটকের প্রধান দুটি চরিত্রের নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শেক্সপিয়ারের লেখা শেষ নাটক দ্য টেম্পেস্ট, 1611 খ্রিস্টাব্দের দ্য টেম্পেস্ট। আর দ্বিতীয় অংশ ছিল এই নাটকের প্রধান দুটি চরিত্রের নাম। এই নাটকের প্রধান দুটি চরিত্র হলো মিরান্দা ও ফার্দিনান্দ। নেক্সট, কলকাতার কোন নাট্যশালায় প্রথম শেক্সপিয়ারের কোন নাটক অভিনীত হয়েছিল? প্রসন্নকুমার ঠাকুর প্রতিষ্ঠিত হিন্দু থিয়েটারে 1831 খ্রিস্টাব্দে শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নাটকের অভিনয় হয়েছিল। ভালো করে মনে রাখবে, জুলিয়াস সিজার নাটকের অভিনয় হয়েছিল। নেক্সট 6 নম্বর, শাইলক কোন নাটকের চরিত্র? ওই নাটকের আরও দুটি পুরুষ চরিত্রের নাম লেখো। তাহলে শাইলক হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের খল চরিত্র। খুব ভালো করে মনে রাখবে, শাইলক দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের খল চরিত্র। আর দ্বিতীয় অংশ হচ্ছে আরও দুটো পুরুষ চরিত্রের নাম। ওই নাটকের আরও দুটি পুরুষ চরিত্র হলো অ্যান্টনিও এবং ব্যাসিনিও। ভালো করে পড়বে। এইবার 7 নম্বর, জন মিল্টন কোন সময়ের কবি? তিনি কোন সাহিত্য আন্দোলনের পৃষ্ঠপোষক ছিলেন? জন মিল্টন সপ্তদশ শতাব্দীর কবি। তিনি গদ্য সাহিত্য আন্দোলনের পৃষ্ঠপোষক ছিলেন। এবার 8 নম্বর প্রশ্ন, মিল্টনের সর্বশ্রেষ্ঠ রচনা কোনটি? এটি কোন জাতীয় রচনা? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মিল্টনের সর্বশ্রেষ্ঠ রচনা প্যারাডাইস লস্ট। এটি কোন জাতীয় রচনা? এটি মহাকাব্য জাতীয় রচনা। নেক্সট 9 নম্বর, মিল্টনের যমজ কবিতা দুটির নাম লেখো। তাহলে মিল্টনের যমজ কবিতা হচ্ছে এল অ্যালেগ্রো এবং ইল পেনসেরোসো। ভালো করে মনে রাখবে, এল অ্যালেগ্রো এবং 2 নম্বর হচ্ছে ইল পেনসেরোসো। এখানে IL, এটা ইংরেজিতে আই, ক্যাপিটাল আই, স্মল এল। যাই হোক, বাংলায় লিখলে বাংলায় লিখবে, ইংরেজিতে লিখলে ইংরেজি লিখবে। এইবার 10 নম্বর, প্যারাডাইস লস্ট কাব্য না মহাকাব্য?
এর বিষয়বস্তু কি? প্যারাডাইস লস্ট মহাকাব্য, এর বিষয়বস্তু কি? আদিম নরনারী অ্যাডাম এবং ইভ জ্ঞানবৃক্ষের ফল খেয়ে স্বর্গ থেকে নির্বাসিত হওয়ার কাহিনী এর বিষয়বস্তু। এবার 11 নম্বর, জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্টের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্যারাডাইস লস্টের দুটি বৈশিষ্ট্য হলো, প্রথম হচ্ছে এটি একটি কাল্পনিক মহাকাব্য জাতীয় রচনা, আর 2 নম্বর হচ্ছে মানুষের পাপ এবং ঈশ্বরের মহান করুণার চিত্রেতে অঙ্কিত হয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, মিল্টনের লেখা প্রথম কবিতাটির নাম কি? এই কবিতাটি কত বছর বয়সে লেখা? মিল্টনের লেখা প্রথম কবিতাটির নাম হচ্ছে ওড অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি। ভালো করে মনে রাখবে, ওড অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি। আর কবিতাটি কত বছর বয়সে লেখা? কবিতাটি 21 বছর বয়সে লেখা। জন মিল্টনের 21 বছর বয়সে এই কবিতাটি লেখা। 13 নম্বর প্রশ্ন, মিল্টনের শেষ রচনা কোনটি? এই নাটকের নায়ককে? মিল্টনের শেষ রচনা স্যামসন অ্যাগনিস্টেস। আর দ্বিতীয় অংশ যে নাটকের নায়ককে, এই নাটকের নায়ক হলেন স্যামসন। নেক্সট 14 নম্বর, কোন পাশ্চাত্য কবিকে প্রকৃতির কবি বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে প্রকৃতির কবি বলা হয়। নেক্সট 15 নম্বর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোন কাব্যটিতে মানবপ্রীতি ও প্রকৃতির বন্দনা রয়েছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য ওয়াগনার কাব্যটিতে মানবপ্রীতি ও প্রকৃতির বন্দনা আছে। তাহলে কাব্যটির নাম হচ্ছে দ্য ওয়াগনার। নেক্সট 16 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এ টেল অফ টু সিটিস কার লেখা? প্রকাশকাল কত? এ টেল অফ টু সিটিস হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। এটির প্রকাশকাল হচ্ছে 1859 খ্রিস্টাব্দ। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিস উপন্যাসে কোন দুটি শহরের কথা বলা হয়েছে? খুব ভালো করে মনে রাখবে, এ টেল অফ টু সিটিস উপন্যাসে যে দুটি শহরের কথা বলা হয়েছে তা হলো লন্ডন এবং প্যারিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার পরবর্তী 18 নম্বর, চার্লস ডিকেন্সের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? চার্লস ডিকেন্সের শ্রেষ্ঠ উপন্যাস ডেভিড কপারফিল্ড। খুব ভালো করে মনে রাখবে। এইবার 19 নম্বর, হোয়াটস দ্য থান্ডার সেড কবিতাটি কার লেখা? কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট দ্য থান্ডার সেড কবিতাটি টি.এস. এলিয়ট, ভালো করে মনে রাখবে, টি.এস. এলিয়টের লেখা। আর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই হোয়াটস দ্য থান্ডার সেড কবিতাটি দ্য ওয়েস্টল্যান্ড কাব্যগ্রন্থের অন্তর্গত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট 20 নম্বর, দ্য ওল্ড কিউরিওসিটি শপ কার লেখা? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য ওল্ড কিউরিওসিটি শপ কার লেখা? এই উপন্যাসের বিষয়বস্তু কি? এটা তোমাদের আজকে শেষ প্রশ্ন। দ্য ওল্ড কিউরিওসিটি হচ্ছে শপ হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চার্লস ডিকেন্সের লেখা। আর এই উপন্যাসের বিষয়বস্তু কি? জনৈক বৃদ্ধ ও তার পৌত্রী নেল। জনৈক বৃদ্ধ ও তার পৌত্রী নেলের দুর্ভাগ্য, দারিদ্র্য ও মৃত্যুর করুণ কাহিনী এই উপন্যাসের বিষয়বস্তু। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্নগুলো উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব এগুলো ভালো করে তৈরি করবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।